তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো এবং একটা ট্রেলার নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে আমরা কথা বলবো সিকান্দার ছবির অ্যাডভান্স বুকিং নিয়ে। এই রিপোর্টটা আজকে সন্ধ্যে 6টা-7টা অবধি। তো সিকান্দার এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং তো ফুল ফ্লেজেড ওপেন হয়নি, কিছু কিছু জায়গায় বাকি রয়েছে, তবে মোটামুটি মাল্টিপ্লেক্স চেনে, ন্যাশনাল প্লেক্স চেনে কিন্তু ওপেন হয়ে গেছে। তো ছবিটা ন্যাশনাল প্লেক্স চেনে আজকে সন্ধ্যে 6টা-7টা অবধি আনুমানিক 42,000-এর ওপর টিকিট সেল করেছে এবং সেখানে প্রায় 75% টিকিট সেল হয়েছে পিভিআর আইনক্সে। তো এটা ঠিকঠাক সাইন। এবং যদি আমরা অল ওভার ইন্ডিয়াতে ধরি তাহলে প্রায় 90,000-এর মতো টিকিট সেল করেছে, এটা সন্ধ্যে 7টা-8টা অবধি রিপোর্ট। এবং সেটাকে যদি আমরা কালেকশানে ধরি তাহলে 2,57,00,000 টাকার নেট কালেকশন আনুমানিক হয়ে গেছে অ্যাডভান্স বুকিংয়ে। এবার দেখার এই ছবিটার এখনও রিলিজ হতে 3-4 দিন হাতে সময় রয়েছে। ফাইনাল অ্যাডভান্স বুকিং নাম্বার কীরকম হয়, তবে যদি এই রেঞ্জেই হতে থাকে তাহলে মোটামুটি ধরে নিন রবিবার যেহেতু 28 থেকে 30 কোটি টাকার ছবিটা ডে ওয়ানের কালেকশন হতে পারে, এমনটা অনুমান করা হচ্ছে। এবার সালমান খানের ছবি এর থেকে যদি বড় নাম্বার আসে সেটাতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই, কারণ সালমান খানের খারাপ ছবিও অনেক নাম্বারের ওপেনিং নেয়। সেখানে সিকান্দারে এআর মুরুগদাস রয়েছে এবং এই ছবিটা নিয়ে অডিয়েন্সের মধ্যে কিন্তু প্রত্যাশা রয়েছে দেখার এই ছবিটার ডে ওয়ান বিজনেস কেমন হয়, ছবিটা কীরকম ওপেনিং নেয়, ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের ছবির টিজার না অক্ষয় কুমারের ছবির ট্রেলার। বিষয়ে আমি একটু বলে রাখি, যেরকম নাদিয়াদওয়ালা প্ল্যান করেছিল সিকান্দারের প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে হচ্ছে হাউসফুল 5-এর ট্রেলার, এবং এটা বহু আগে থেকে প্ল্যান ছিল। সেখানে করণ জোহর তাকে রিকোয়েস্ট করেছে যাতে হাউসফুল 5-এর ট্রেলার না দেখানো হয় এবং সেখানে কেসরি চ্যাপ্টার 2-এর টিজার দেখানো হয় সিকান্দারের সাথে। তার কারণ এখনও হাউসফুল 5 আসতে সময় আসছে। এবার যাতে একই অ্যাক্টারের দুটো ছবি নিয়ে অডিয়েন্স কোনোভাবে কনফিউজ না হয়, আপাতত কেসরি চ্যাপ্টার 2-এর প্রোমোটাই দেখানো হোক এবং যখন কেসরি রিলিজ করবে এপ্রিল মাসে 18ই এপ্রিল, সেই সময় কেসরির সাথে দেখানো হবে হাউসফুল 5-এর ট্রেলার। তো এটাতে নাদিয়াদওয়ালা রাজি হয়েছে। এই কারণে আপনারা সিকান্দার যখন সিনেমা হলে দেখবেন তখন হাউসফুল 5-এর প্রোমো দেখতে পাবেন না, আপনারা সিনেমা হলে দেখতে পাবেন হচ্ছে জেটের তো প্রোমো দেখবেনই এবং দেখবেন হচ্ছে কেসরি চ্যাপ্টার 2-এর টিজার। আমির খানের আপকামিং ছবি যেটা হচ্ছে সিতারে জমিন পর, ছবিটা নিয়ে খুব এক্সাইটেড আমি। সেই ছবিটা ইউ সার্টিফাইড হয়েছে, তবে সেই ছবিটার যে টিজার সেটা সিকান্দারের প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে না, ঠিক আছে? সেটা সিনেমা হলে সিকান্দারের সাথে দেখানো হবে না আপাতত। আনু রাঘবাপতি তার ছবিতে যে ইমোশনাল কোর পয়েন্টটা হয়, যে কনফ্লিক্টটা হয়, সেটা ছবির ইউএসপি হয়। এবং তার প্রিভিয়াস ছবি অর্থাৎ হচ্ছে সীতারামম, সেই ছবিটা দেখে লোকে ইমোশনাল হয়েছে বলেই কিন্তু সেই ছবিটা এরকমভাবে একটা লং রান নিয়েছে এবং সেরকমই একটা ইমোশনাল কনফ্লিক্ট সেই ছবিতে, অ্যাকশন, ভিজুয়ালস যা যা আছে সব অনেক পরে ছবির স্ক্রিন প্লেতে যে ইমোশনাল যে কনফ্লিক্টটা রয়েছে সেটা ছবির সবথেকে হাইলাইটিং পয়েন্ট। মায়াত্রীর যে প্রডিউসার রবি, সে এই বিষয়টা জানিয়েছে যে ছবির যে এন্ডিংটা এবং ছবির যে ইমোশনাল যে কনফ্লিক্টটা সেটা অডিয়েন্সকে বিভৎস ইমোশনাল করে দিতে চলেছে। দেখার প্রভাসের পারফরমেন্স কেমন থাকে, ছবিটা হয় কেমন। এআর মুরুগদাস সে হলিডের সিকুয়েল নিয়ে কথা বলেছে, যে তার কাছে একটা আইডিয়া আছে হলিডের সিকুয়েল নিয়ে। হলিডে এমন একটা ছবি যেটা তার খুব পছন্দের, এবং স্লিপার সেল নিয়ে ওরকম একটা ছবি, এবং স্লিপার সেল নিয়ে আগেও পরে অনেক ছবি হয়েছে, বাট হলিডে খুব অ্যাপ্রিসিয়েট হয়েছে, খুব স্টাইলিশ ফিল্ম। তো তার যে আইডিয়াটা সেটা নিয়ে একেবারেই সিকুয়েল বানানো যায় এবং সে আইডিয়াটায় কাজ করছে এবং সে চায় অক্ষয় কুমারকে নিয়েই এই ছবিটার সিকুয়েল করতে। তো হয়তো আমরা খুব শীঘ্রই অক্ষয় কুমার এবং এআর মুরুগদাসের আবার একটা কোলাবোরেশন দেখতে পাবো। তো আমি সেটার জন্য ডেফিনেটলি এক্সাইটেড। আমি চাই মুরুগদাস আবার অক্ষয় কুমারকে ব্যাপকভাবে প্রেজেন্ট করুক এবং সিকুয়েলটা হোক, খুব ভালো হোক সেই ছবিটা। এরপরে আমরা একটা সাকিব খানের ছবি যেটা ঈদে আসছে সেই ছবির ট্রেলারটা নিয়ে কথা বলবো, যেটা আজকে এসেছে। ছবিটা অনেক আগে কমপ্লিট হওয়া ছবি, ছবিটার কথা বহুবার শোনা গেছে যে দর্শনা বণিক সে মুখ্য চরিত্রে অভিনয় করছে। তো কেমন লাগলো সাকিব খানের এই ছবির ট্রেলারটা? দেখুন, আজকে বরবাদের টিজার বা বরবাদের গান সেগুলো দেখে আমরা যতটা সেগুলোকে দেখলে মনে হয় ল্যাভি স্কেল, পয়সা খরচা করা হয়েছে, একটা হিন্দি ছবির সাথে তুলনা করা যায় লুক অ্যান্ড ফিলে, এবং যতটা গ্র্যান্ডার ধরতে পারে, যতটা স্টাইলিশ লাগে দেখতে, লুক অ্যান্ড ফিল, প্রেজেন্টেশন, মিউজিক যত ভালো হয়, এখানে ওই জিনিসটা হয়নি। এবং যেহেতু ছবিটা দেখেও মনে হচ্ছে ব্যাকডেটেড, ছবিটার মধ্যে প্রেজেন্টেশানে ওই গ্লসি ভাবটা নেই, প্রিমিয়ামনেসটা নেই, যে কারণে বিষয়টা দেখে কখনোই সাকিব খানের এই বরবাদ বা তার হচ্ছে যেমন তুফানের লুক অ্যান্ড ফিল, ঝাঁ চকচকে, যেরকম প্রেজেন্টেশন সেরকম মনে হচ্ছে না। এবার এই যে প্রোমোটা যথারীতি সেই কাজের প্রোমোগুলোর মতো হয়নি বা খুব অ্যাট্রাকটিভ লাগছে না প্রোমোটা দেখে। এই প্রোমোটা অনেস্টলি স্পিকিং খুবই অ্যাভারেজ একটা প্রোমো। ভালো লাগছে বলতে সাকিব খানকে ভালো লাগছে এবং তার যে ডায়ালগটা রয়েছে, ওই সামনে আগুন আসলে পাড়িয়ে যাই, সমুদ্র আসলে সাঁতরে যাই, ওই সংলাপটা ভালো লাগছে।
এবং অ্যাকশন দৃশ্য তাকে ভালো লাগছে। বাদ বাকি যেরকমভাবে রোম্যান্সের পার্টটা দেখানো, যেরকমভাবে অ্যাকশনটা দেখানো, সেটা কখনোই আশাস্বরূপ হয়নি। এটা যদি আজকে আমাদের এখানকার দেব, জিৎ বা তাদের ছবিতে হতো, সেটা পুরনো ছবি হোক বা এখনকার ছবি হোক, আমরা কি সেটাকে প্রেস করতাম না। কারণ আজকে বরবাদের লুক অ্যান্ড ফিল সেটা বিভৎস প্রিমিয়াম। তো আজকে অডিয়েন্স জানতে যাবে না এই ছবিটা কতদিন ধরে আটকে রয়েছে, কতদিন ধরে ছবিটা পরে রিলিজ করছে। গত বছর হিন্দিতে একটা ছবি অজয় দেবগানের, সেই ছবিটা 10 না 15 বছর পর রিলিজ হচ্ছিল। সেই ছবিটার পরিচালক ছিল আনিস বাজমি। এত বছর আটকে থাকার পর ছবিটা আসছিল। অডিয়েন্সের ছবির প্রোমো দেখেই নাক ছিটকেছে। অডিয়েন্সের মনে হয়নি এই ছবিটাকে দেখা উচিত, ছবিটা এত বছর পর আসছে, ফাইনালি ছবিটা মুক্তি পাচ্ছে। অডিয়েন্সের প্রোমো দেখে এক্সাইটিং মনে হয়নি। ম্যাক্সিমাম অডিয়েন্স অত কিছু জানতে যায়ই না। ভালো একজন পরিচালক বানাচ্ছে, পুরনো কাজ হলে কি হবে সেই কাজটার জন্য এক্সাইটেড আমি, তাহলেও হয়। কিন্তু এখানে এক্সাইটেড হওয়ার মতো কিছু নেই। মানে আমি ফ্যান ক্যাটার করার জন্য ওটা বলতে পারবো না যে ট্রেলারটা ভালো লাগছে, ট্রেলারটা দেখে আমি খুশি, কাজটা অ্যাটলিস্ট আসুক। আমার ট্রেলারটা সত্যি খুব একটা ভালো লাগেনি। আমি এর থেকে বরবাদ বা বাদবাকি ঈদের যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে অনেক এক্সাইটেড। এবার সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, তার যে ছবি আসবে অডিয়েন্স দেখে নেবে, এটা অডিয়েন্সেরও ট্রাস্ট এবং সেখানকার এক্সিবিটার ডিস্ট্রিবিউটারদেরও ট্রাস্ট। তো সেক্ষেত্রে এই ছবিটা ওয়ার্ক করে যেতে পারে। তবে ওভারঅল এই ট্রেলারটা যেরকম বিট্রে, যেরকম রোম্যান্স, যেরকম ধরনের ট্র্যাকগুলো আসছে, সেগুলো খুব একটা ভালো লাগছে না। তার কারণ আজকে কিন্তু সাউথে ভারিসু থেকে শুরু করে আলা বৈকুণ্ঠপুরম এরকম বহু ছবি হয়, যেই ছবিগুলোর কোর যে প্লটটা সেটা ফ্যামিলির ওপর ডিপেন্ড করছে। এবার ছবি আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু যে লুক অ্যান্ড ফিল, যে স্টাইলাইজেশন, সেটার মধ্যে মজা আছে। দেখলে আপনি বুঝতে পারছেন যে ভাই এই গল্পে আমরা হাজারবার ছবি দেখেছি সাউথের, কিন্তু সেটা দেখে মস্তি পাচ্ছি, সেটার মধ্যে একটা স্টাইলাইজেশন রয়েছে, একটা মজা রয়েছে। সেটা এই প্রোমোটার মধ্যে, অন্তরাত্মা প্রোমোটার মধ্যে একদমই নেই। আর যেরকম দুজনের কেমিস্ট্রি দেখাচ্ছে, মানে ওই একজন বিট্রে করছে আমার ওয়াইফকে নিয়ে এরকম কিছু বলবি না, মাঝখানে আবার সাকিব খান গুলি করছে, মানে ট্রেলারটার যে এডিটিং প্যাচটাও না, সেটাও খুব একটা ভালো হয়নি। তাও তারা চেষ্টা করেছে অ্যাকশানে এবং সাকিব খানের ওপর ভিত্তি করে বের করার। আমি ওই যে বললাম, সাকিব খান ওই যে সংলাপটা দিচ্ছে, ওই সমুদ্র আগুন, ওটা ভালো লাগছে। তার কিছু অ্যাকশানে তার অ্যাটিটিউডটা ভালো লাগছে, যে কারণে ট্রেলারটা একটা মোটামুটি নম্বর পেয়ে যায়। তো যে কারণে আমার ট্রেলারটা খুব একটা ভালো লাগেনি। বরবাদ অনেক এগিয়ে থাকবে এবং এই ছবিটা যে টাইমে আসছে তার জন্য এই ছবিটারই ক্ষতি হবে। মানে ছবিটা যদিও আটকে ছিল, এই ছবিটারই ক্ষতি হবে। বরবাদ লোকে দেখবে, বরবাদ লোকের ফার্স্ট চয়েস থাকবে। বরবাদ দেখে বাদবাকি ছবিগুলো দেখে যদি তারা অন্যান্য ছবির শো না পায় বা টিকিট না পায়, বরবাদের টিকিট না পেলেও সাকিব খানেরই ছবি দেখবো, তখন এই ছবিটা দেখতে পারে। তবে আমার মনে হয় ফার্স্ট চয়েস ডেফিনেটলি বরবাদ থাকবে এবং বরবাদ অনেক বড় রিলিজ, সেই ছবিটা নিয়ে লোকে অনেক বেশি এক্সাইটেড। সাকিব খানের ফ্যান্সরাই বরবাদ অনেক বেশি এক্সাইটেড বলে আমার মনে হয়। তো এই ছিল আমার ওপিনিয়ন এবং যা আপডেটস। এটা তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।